বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম আবরার ফাহাদ। এবার তার আত্মত্যাগের স্বীকৃতি এলো দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রাপ্তির মাধ্যমে। মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হলেন তিনি। স্বৈরাচারের নিপীড়নে লাশ হয়েও যে মানুষ অমর, সেই আবরার ফাহাদের রক্ত আজও কথা বলে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের একটি ঘর, যেখানে একদল উন্মাদ তথাকথিত ছাত্রনেতার নির্মম নির্যাতনে নিভে যায় এক সম্ভাবনাময় তরুণের প্রাণ। অপরাধ, তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, শাসকের শোষণের বিরুদ্ধে ছিলেন। কিন্তু আবরার ফাহাদের মৃত্যু যে বৃথা যায়নি, তার প্রমাণ আজকের এই সম্মাননা। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অফিসিয়াল ফেসবুকে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তবে এই স্বীকৃতি আসতে সময় লেগেছে 6 বছর। 6 বছর ধরে আবরারের পরিবারের চোখের পানি গড়িয়েছে। 6 বছর ধরে আবরারের মা ছেলের অপেক্ষায় থেকেছেন। আজ রাষ্ট্র তাকে পুরস্কৃত করেছে, কিন্তু এই দীর্ঘ সময়ের নীরবতা, এই বিচারহীনতার সংস্কৃতি কি বদলাবে? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আজও নিরাপদ? ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে আজও কি চলে ভিন্ন মত দমন নিপীড়ন? আবরারের মৃত্যু কি আমাদের শিক্ষা দিয়েছে, নাকি তার তাজা রক্তের উপর দিয়ে আবারও চলবে ক্ষমতার বুলডোজার? স্বাধীনতা পদক শুধু একটি পুরস্কার নয়, এটি একটি প্রতিশ্রুতি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইতিহাস কখনো মুছে যায় না। আবরার ফাহাদ বেঁচে নেই, কিন্তু তার আদর্শ প্রতিটি বাংলাদেশী মানুষের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। ছাত্র রাজনীতির নামে রক্তের হোলি খেলা বন্ধ হবে কবে? আবরারের রক্ত কি আসলেই নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেবে, নাকি এটি কেবল আরেকটি ইতিহাসের অধ্যায় হয়ে হারিয়ে যাবে? প্রশ্ন রয়ে গেল। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।